দাঁড়া, আমি ভিক্ষা নিতে আসি নাই। ভিক্ষা নিতে আসেন না তো কি করতে আসছেন? তোর তো কোনো সন্তানাদি হয় না, অনেক কান্নাকাটি করছোস একটা সন্তানের জন্য, তাই না? আমার সন্তান হয় না সেটা আপনি কি করে জানলেন? আমি তো কিছুই জানি না রে, সেই আমার সব কিছু জানায়, তাই আমি বলি সন্তান চাস? দেখুন, বাচ্চা কেনা চায়। 5 বছর হলো আমার বিয়ে হয়েছে, আজ অবধি আমি মা হতে পারিনি। এই কষ্ট আমি কাকে বলবো? অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আমি যেটা বলবো করতে পারবি তো? আমাকে কি করতে হবে বলুন আপনি। শোন, এক পা শূন্যে তুইলা চোখ বন্ধ কইরা এক ধ্যানে এক নিয়ত করবি, দেখবি মনের আশা পূর্ণ হইব। তাই এক ধ্যানে এক নিয়ত করবি, তার কাছে শুধু একটা জিনিসই চাইবি, তোর মনের আশা পূর্ণ হবে। আমি পারবো। মায়া, এই মায়া, উঠো উঠো, কি হয়েছে তোমার? কথা বলো মায়া। কি হয়েছে তোমার? আরে বাবা কোথায়? কিসের বাবা? আরে ওই যে সেই বাবা, উনি আমাকে বলেছিল আমার বাচ্চা হওয়ার জন্য নাকি ওষুধ দিবে। তিনি কোথায়? আরে কিসের বাবা? ওঠো। এই দাঁড়া, এই, এই। আরে এগুলো কি? গহনা? এগুলো তো তোমার গহনা। টাকা? এগুলো তো আমার টাকার বান্ডিল। এগুলো তো আমার টাকা। এই তুই কোথায় বলি? সত্যি করে বল। বাবা, আগে তুমি শান্ত হও, তুমি অনেক বিচলিত। আমার কথা তোমরা দুজনেই মনোযোগ সহকারে শোনো। ভাই তোর নাটকবাজি বন্ধ কর, তোকে এক্ষুনি আমি পুলিশে দেবো। পুলিশ কেন? শোনেন না, মানে পুলিশ দেখেন না, আমি বলতেছি মানে মানে 2 দিন যাবৎ আমি ক্ষুধার্ত, পেটে একটা দানা পানিও পড়ে নাই। মানুষের কাছে যাই, মানুষের দুয়ারে দুয়ারে যাই, সবাই খালি কয় মাফ করেন, মাফ করেন, মাফ করেন। কত মাফ করুন? আমার তো একটা পেট আছে, এই পেটে ক্ষুধা আছে, এই পেটে খাদ্য চাই, তাই বাধ্য হয়ে। অন্য পথ না? তোর চালাকে আমি সব বুঝতে পেরেছি। তার আগে বল, ওর যে বাচ্চা হয় না এই খবর তোকে কে দিয়েছে? আপনাদের কাজের বুয়ার কাছ থেকে আমি খবরটা জানতে পারছি। কাজের বুয়া? ও, রহিমা তোকে সব বলেছে না? আমাদের যে বাচ্চা হয় না, আল্লাহ তাআলা আমাদের এত বছর ধরে এখনো বাচ্চা দেয়নি, এইটার সুযোগ তুই কাজে লাগিয়েছিস না? তোকে তো আমি মাফ করবো না, তোকে এর জন্য আমি তোকে পুলিশে দেবো। আমি কান ধরতেছি, আমি আর জীবনে এই কাম করবো না, আমি তোর পায়ে ধরতেছি। ছাড়! তুই যতই পায়ে ধরিস তোকে আমি পুলিশে দেবো। এটা ধরো, তোকে আমি পুলিশে দেবো। ওঠ, ওঠ। তোর মতো ভণ্ডকে আমি মাফ করবো? তোর মতো ভণ্ডকে মাফ করা যায়, তোকে আমি পুলিশে দিবই। স্যার, আমার সঙ্গে আরেকজন আছে, ওই যে
উনি। দেখছো, তোমার জন্য আজকে সব কিছু চুরি করে নিয়ে যেত, আমি যদি সময় মতো না আসতাম। আসলে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি না বুঝতে পারিনি আজকে কতটা বছর যাবত আমার একটা বাচ্চা হচ্ছে না। আমি কত ডক্টর দেখিয়েছি, কত কবিরাজ দেখিয়েছি। এই বাবা যখন এসে আমার অজানা কথা সে বলতে লাগলো, আর আমি তাকে বিশ্বাস করে ফেলেছিলাম। ভেবেছিলাম উনি কিভাবে এত কিছু জানে, তার মানে ওনার ভিতর হয়তো ওরকম কিছু আছে, তাই আমি ওনাকে বিশ্বাস করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তোমাকে কতবার বলেছি এসব বাবা টাবাতে কিচ্ছু হবে না যদি আল্লাহ তাআলা না চায়। ঠিক